আজকে ২৬শে শ্রাবণ ১৪৩২। জুলাই ও আগস্ট এই ২ মাস মিলে শ্রাবণ মাস বাংলাদেশের কৃষকদের জন্য একটি ব্যস্ত সময়। এই মাসে রোপা আমন ধান রোপণের জন্য উপযুক্ত সময়, তাই কৃষকেরা এই কাজে খুবই কর্মব্যস্ত থাকেন। বর্ষাকাল হওয়ায় শ্রাবণ মাসে বৃষ্টিপাত বেশি হয়, যা ধান রোপণের জন্য সহায়ক। কৃষকরা এই সময় জমি প্রস্তুত করা, চারা রোপণ করা এবং অন্যান্য পরিচর্যা কাজে ব্যস্ত থাকেন। ধান রোপণ বাংলাদেশের কৃষকদের একটি সাধারণ দৃশ্য। এই সময়ে কৃষকরা তাদের জমিতে ধান রোপণ করেন, যা তাদের প্রধান খাদ্যশস্য। এই দৃশ্যটি সাধারণত গ্রামীণ পরিবেশে দেখা যায়, যেখানে কৃষকরা দলবদ্ধভাবে বা ব্যক্তিগতভাবে এই কাজ করেন। ধান রোপণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা সাধারণত জমি প্রস্তুত করার পরে শুরু হয়। কৃষকরা প্রথমে বীজতলা থেকে চারা সংগ্রহ করে, তারপর সেই চারা সারিবদ্ধভাবে জমিতে রোপণ করেন। এই কাজে নারী পুরুষ উভয়ে অংশ নেয়। এটি একটি পরিশ্রম সাধ্য কাজ। ধান রোপণের এই দৃশ্যটি বাংলাদেশের গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু কৃষকদের জীবিকার একটি মাধ্যম নয়, বরং এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শ্রাবণ মাসে বৃষ্টির পানিতে মাঠঘাট থই থই করে এবং এই সময়ে মাছ ধরার একটি সুন্দর দৃশ্য দেখা যায়। জেলেরা তাদের জাল নিয়ে নদীতে বা নদীর পার্শ্ববর্তী নিচু এলাকাগুলোতে ঝাঁপিয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের মাছ ধরার চেষ্টা করে। কেউ কেউ বাঁশের তৈরি পলো দিয়ে মাছ শিকার করে, আবার কেউ কেউ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে। শিশু ও মহিলারা এই উৎসবে যোগ দেয়, কেউ মাছ ধরে, কেউ বা মাছ ধরার সরঞ্জাম সংগ্রহ করে। কি অপরূপ একটা দৃশ্য দেখা যায়! শ্রাবণ মাসে মাছ ধরা, ধান রোপণ আমাদের চারপাশটা এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, যা গ্রামীণ জীবনের একটা বাস্তব প্রতিফলন সমাজে ফুটিয়ে তোলে।